আমরা কেন ভাবছি যে আমাদের আন্দোলন শেষ? আপনার কাছে কেন মনে হয় যে আমরা এই পয়েন্টে পৌঁছে গেছি? মানে কেন মনে হয়? আপনার মুস্তাক যখন ক্ষমতায় আসছে কতদিন ছিল? কতদিন? এই গভর্নমেন্ট ফর্ম হয়েছে কতদিন হয়েছে? যদিও দুইটা ডিফারেন্ট কম্পারিজন, মুস্তাকের ক্ষমতা গ্রহণের প্রেক্ষাপট, আমাদের ক্ষমতা গ্রহণের প্রেক্ষাপট মানে ডিস্ট্যান্টলি রিলেটেড না, দুটো ডিফারেন্ট থিং। কিন্তু একটা দেখেন টাইম স্প্যানের দিক থেকে আমরা কেন মনে করতেছি যে আমরা আন্দোলনের পিক টাইমে চলে আসছি এবং আমাদের আন্দোলন শেষ? এটা কেন মনে? প্রত্যেক দিন সিচুয়েশন ডেভেলপ করে, প্রত্যেক দিন অ্যাডমিনিস্ট্রেটিভ কু হয়, জুডিশিয়ারি। আপনি কি জানেন আন্দোলনের পরে যে কতগুলা কু হওয়ার মানে কু হয়েছে পর্যন্ত? জুডিশিয়ারি কু হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কু হয়েছে, তারপর হচ্ছে এখন নেক্সট উইকে যে কুটা হইতে যাচ্ছে সেটা হচ্ছে আপনার সেক্রেটারিয়েট কু। আপনার সেক্রেটারিয়েট পুরো হ্যাং হয়ে গেছে। আন্দোলনের একটা পর্যায় পর্যন্ত কিন্তু একটা পোস্ট ভাইরাল হয়েছিল না শুরুর দিকে, এতদিন পর্যন্ত যেই দাবি দিছিলেন সেটার সাথে একমত ছিলাম, এখন যেটা বলছেন। আপনি একটা জিনিস দেখেন, সহজ জিনিস, আপনি আমার একজন পাবেন, একজনও পাবেন না যে আন্দোলনে ছিল না, একজনও না। আপনি যখন সচিবালয়ে যাবেন, প্রত্যেকটা সচিব যখন কথা বলে উনি বলে আমরা অফিস ফাঁকি দিয়ে কিন্তু আন্দোলনে গেছিলাম। প্রত্যেকজন প্রত্যেকজন প্রত্যেকজনই কন্ট্রিবিউটর। ইয়েস, ফাইন, ইয়েস, কন্ট্রিবিউশনের জায়গাটা, এটা অ্যাসেসমেন্টের কোনো ধরনের আমার কোয়ান্টিটেটিভ ইভ্যালুয়েশন নাই। এটা যদি আমি কোয়ান্টিটেটিভ ইভ্যালুয়েশন বলি, এটা এই যে জায়গা আসলেই নাই, এটা মানে ইমমেজারেবল। সমন্বয় ছাড়া কি আন্দোলন হয় নাই? যাত্রাবাড়িতে যারা হুজুররা নেমে আসছে তারা কোন সমন্বয়কের আন্ডারে নেমে আসছে বলেন? আপনার যখন উত্তরাতে লাস্টের দিন উত্তরাতে যে দুর্গটা গড়ে উঠছে তারা কোন সমন্বয়কের আন্ডারে আসছে? আপনারা বললেন যে আমরা সমন্বয়ক নিয়ে কি ব্রেক করি। প্রথম সমন্বয়ক নিয়ে আজকের এই বক্তৃতাটা আমি যখন শুরু করেছি, প্রথম আমি ক্রিটিসাইজ করছি কাদের? প্রথম আমি একবারও কখনোই মনে হয়েছে ওভার এস্টিমেট করছি? একবার ওভার এস্টিমেট করছি? বরং এটাকে পুঁজি করে আমি দেখেছি যে বিভিন্ন ধরনের এতদিন পর্যন্ত যত অপকর্ম হয়েছে তা হচ্ছে। এবার আপনি প্রশ্ন করতে পারেন এটা কি ভেঙে দেওয়া হচ্ছে না কেন? ভাই আমাদের, আপনি যদি মনে করেন যে আমাদের মুভমেন্ট শেষ, তাইলে হচ্ছেন আমি ধরে নিব চিন্তার জায়গা থেকে আপনি আন্দোলনের পূর্ববর্তী একটা যে শ্রেণী বলেছিল যে আমাদের ওই সবগুলা দাবির সাথে এতদিন একমত ছিলাম, এখন কিন্তু এটার সাথে কিন্তু একমত না, ওই শ্রেণীভুক্ত। কারণ মনে রাখতে হবে প্রভু চলে গেছে, প্রভু চলে গেছে কিন্তু দাস যায় নাই। আপনার ওই সেটআপের এই যে একটা ফেসিস্ট একটা সেটআপ ছিল, ওই সেটআপের শুধুমাত্র একটা অংশ, জাস্ট একটা জায়গা আপনার গেছে। তাইলে আপনার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, স্টেট স্ট্রাকচার পুরোটাই হচ্ছে ফেসিস্ট ইনস্টলমেন্ট। সেই জায়গাতে আপনি এখন এখানে কি এমন কেউ হয়েছে? আমি এটা নিয়ে অ্যালার্জি বিভিন্ন পর্যায়ের আছে, বিভিন্ন জায়গা থেকে। অফকোর্স এটা আছে, কারণ ছাত্রলীগ স্টাইলের, আমি বলবো না যে আমাদের মধ্যে কেউ ছাত্রলীগ স্টাইলের পাওয়ার ডমিনেন্স করে নাই, অবশ্যই পাওয়ার ডমিনেন্স করছে, অবশ্যই পাওয়ার ডমিনেন্স করছে, কিন্তু আমরা ডমিনেন্স এখানে করতে চাই না। আমার প্রথম 5ই অগস্টের পরে আমাকে যখন বলা হয়েছিল এই আন্দোলন থেকে আপনার প্রাপ্তি কি, চাওয়া কি, আমি বলছিলাম এই আন্দোলন থেকে শুধুমাত্র আমি মত প্রকাশের অধিকার চাই না, এই আন্দোলন থেকে আমি চাই বিমত প্রকাশের স্বাধীনতা। তাইলে আপনাদের অনেকে ধারণা রয়েছে না, এই ধারণাগুলো থাকা স্বাভাবিক। অ্যাজ লং অ্যাজ আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আমাদের আর্গুমেন্ট হচ্ছে, এর মানে হচ্ছে আমাদের ইন্টারেকশন হচ্ছে, আইডিয়া জেনারেট হচ্ছে। আর্গুমেন্ট হওয়ার এই সংস্কৃতিটা কিন্তু ছিল না আগে, যেটা হচ্ছে আমাদের মিউচুয়াল আন্দোলনের মধ্যে দিয়ে আমরা নিয়ে আসতে পারছি। এটাই সুন্দর। এই যে আজকে আপনি দেখেন, আজকে আমরা যে ইন্টারাকশন করতে পারতেছি, চিন্তা করেন 5ই অগস্টের পূর্ববর্তী সময়ে কি এই মানে আমাদের নিজেদের মধ্যে কি এই সম্পর্কটা ছিল? আমরা এখান থেকে বেরোবো, বেরোয় আমরা হচ্ছে আইডিয়া শেয়ার করবো, সিম্পল। কিন্তু আপনি 5ই অগস্টে যারাই নীতিগত সংস্কারের কথা বলেছে, যারাই পদ্ধতিগত পরিবর্তনের কথা বলেছে, তাদেরকে কিন্তু আমরা নীতিগত শত্রু বানানো হয়েছে, তাদেরকে শিবির ব্লেম দেওয়া হয়েছে, তাদেরকে জামাত ব্লেম দেওয়া হয়েছে, তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে। কিন্তু উনি আমাকে কখনো শিবির ব্লেম দিবে না, দিবে? উনি সর্বোচ্চ যেটা করতে পারে সেটা হচ্ছে সমন্বয় ব্লেম দেওয়া, যেটা অলরেডি আমাদের আছে।